আমরা ইসলামী আদর্শ কৃষ্টি কালচার সভ্যতা আমাদের সেই প্রাণ পুরুষ, আমাদের সেই বাংলাদেশের আলেমদের সিংহ পুরুষ, যিনি বাতিলদের যার পদার্পণে পদধূলিতে বাতিলরা ভয়ে পালিয়ে দেয়, সেই আদর্শের সৈনিক, সুন্নি জামাতের সৈনিক জনাব আল্লাহ মাওলানা আল্লামা ডক্টর কামরুদ্দিন সরকার সালি সাহেব মাদাজিল্লাহ আলী, গভর্নর বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। হুজুর আমাদের মাঝে এখন মূল্যবান তাকরীর পেশ করবেন। হুজুরকে আলোচনা পেশ করার জন্য আমি সকলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا شفيعنا اللهم صل على سيدنا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سر قدرت है कोई रमज उसकी क्या जाने मोहम्मद सिर कुदरत है कोई रमज उसकी क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने हसनत जमीअ खुशालिह सल्लल्लाहु अलैहि रुफ़िअ अल-उला बिमकानिह सुर्र الزمان بسيره نسخ الملل بظهوره صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فلتهتدوا بشريعته ثم اقتدوا بطريقته فتحققوا بحقيقته صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه মঠবাড়িয়া উপজেলা কেন্দ্রীয় মডেল জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত এই বিশ্বজগতের সকল নবীর নবী সকল রাসূলের রাসূল रहमतुल आलमीन प्यारा नबी रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र शुभागमन उपलक्षे आजकेर আজিমুশান মিলাদ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান 2021-এর শ্রদ্ধাভাজন সভাপতি আজকের এই মাহফিলের মঞ্চে বসা পিরোজপুর এবং বরগুনা এই দুটো জেলার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন এলাকা থেকে অঞ্চল থেকে আগত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ আসাতিজা ইকরাম শিক্ষক মণ্ডলী বিভিন্ন স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত প্রধান শিক্ষক শিক্ষক মণ্ডলী আজকের এই মাহফিলে উপস্থিত সরসিনা দরবার শরীফের অত্যন্ত ভক্ত অনুরক্ত পীর ভাই মুহিব্বিন বিশেষ করে আজকে এই মাহফিলের আয়োজকবৃন্দ বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই মাহফিলের মঞ্চে বসা মঠবাড়িয়া কেন্দ্রীয় মডেল জামে মসজিদের শ্রদ্ধাভাজন খতিব ও পেশ ইমাম শ্রদ্ধা এলাকাবাসী আমার অত্যন্ত আদরের আলহাজ মাওলানা জাফর সাহেব সহ আজকের এই লক্ষ জনতার উপস্থিতি আজকের এই মাহফিলের উপস্থিত
বাংলাদেশ সরকারের সাথে সম্পৃক্ত, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, যাদের সুবাদে আজকের আমরা এখানে মাহফিল করতে পারছি, সে সকল নেতৃবৃন্দ সহ ইসলামিক ফাউন্ডেশন মঠবাড়িয়া এর সাথে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তা এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শ্রদ্ধাভাজন এলাকাবাসী, শহরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শুভাগমন উপলক্ষে এই আজিম শান মিলাদ মাহফিল। এই মিলাদ মাহফিলের আয়োজন যদি আমরা না করি তাহলে কারা করবে? মিলাদ মাহফিলের উদ্দেশ্য হলো আমাদের প্রিয় নবী ইসলামের জীবন বৃত্তান্ত জানা। আমরা যদি রবি ঠাকুরের জীবন জানতে পারি, আমাদের দেশের বিদ্রোহী কবি, জাতীয় কবি কবি নজরুল ইসলামের জীবন যদি আমরা জানতে পারি, আমাদের দেশের পণ্ডিত এবং সাহিত্যিক তাত্ত্বিক যারা আছেন তাদের জীবনে যদি আমরা জানতে পারি, তাহলে যিনি না হলে না আসলে জগতের সৃষ্টি হতো না, তার আগমনের বিষয়টি জানতে কি কোনো বাধা আছে? আজকের আমরা তার জীবনী জানবার জন্য এখানে উপস্থিত হয়েছি। আজকে যাকে কেন্দ্র করে এই মাহফিল, এই মাহফিল আমাকে কেন্দ্র করে নয়, এই মাহফিল কোনো বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে নয়, এই মাহফিল হচ্ছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু কেন্দ্র করে। কাজী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস এটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি ইতিহাস। অনেকেই আছে আমাদের মধ্যে শাক দিয়ে মাছ ঢাকে, সিরাতুন নবী শব্দটি বলে মিলাদুন নবীকে তারা আমাদের সমাজ থেকে, আমাদের মন থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, এই অল্প সময়ের মধ্যে আমরা মহামান্য রাষ্ট্রপতি, এদেশের অভিভাবক, মহামান্য রাষ্ট্রপতি, এদেশের অভিভাবক, আমাদের এই দেশ যিনি স্বাধীন করেছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও এই বাংলাদেশে সিরাত মাহফিল নয়, সিরাত মজলিস তিনি প্রতিষ্ঠা করে সেখানে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন। মহামান্য রাষ্ট্রপতি তিনি এখন জাতীয়ভাবে এটাকে স্বীকৃতি দিয়েছেন। সারা বাংলাদেশের মধ্যে আজকে আলোড়ন সৃষ্টি হয়েছে যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি রাষ্ট্রীয়ভাবে পালিত হবে এবং রাষ্ট্র এতদিন পর্যন্ত পক্ষকাল ব্যাপী 15 দিন ব্যাপী ইসলামিক ফাউন্ডেশন এবং তার যত জেলা উপজেলা পর্যায়ে যারা আছে তারা এটাকে যেমন পালন করবেন, পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এই বিষয়টির উপরে কোনো তর্ক করার সুযোগ নাই, রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোন সমালোচনা করার সুযোগ এই বাংলাদেশে নাই, কেননা যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, আর রাষ্ট্রীয়ভাবে যে জিনিসটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটিকে কোনো মতেই খণ্ডন করার মতো সাহস এই বাংলাদেশের কারো নাই। আমরা ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে। আজকের
যে প্রিয় নবী ইসলামকে কেন্দ্র করে আমরা আজ উপস্থিত হয়েছি, মহান গ্রন্থ আল কোরআনের সূরা আম্বিয়া থেকে আমি তেলাওয়াত করেছি। আমি এর উপরে আপনাদের সামনে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন কিছু বলার এবং আপনাদেরকে শোনার। সকল গুণা আপনারা একটি কথা মনে রাখবেন, কোন মানুষ পৃথিবীতে জন্মের আগে তার কোনো আলোচনা থাকে না। আপনি পৃথিবীতে আসার আগে আপনার নাম, আপনার পরিচয় কেউ জানত না। এই পৃথিবীতে নোবেল বিজয়ী থেকে নিয়ে যত বড় বড় ডিগ্রির মানুষ আছে, পৃথিবীতে আসার পর তার পরিচয় এসছে, তার কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে তিনি স্বীকৃতি লাভ করেছেন, সম্মাননা পেয়েছেন, পুরস্কার পেয়েছেন, পৃথিবীর মানুষের কাছে তিনি পরিচিত হয়েছেন। কিন্তু জন্মের আগে এই পরিচিতি কারো ছিল না। যারা আজকে বলেন যে সিরাতুন নবী, আমার খুব বলতে ইচ্ছে করে সিরাত শব্দের অর্থ দেখে। সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবন চরিত্র, জীবন কর্ম। জীবনে যে কাজটা আমি করি, জীবনের যে কর্মটা আমার, এটার নামই হলো কি? সিরাত শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ বিগ্রহ। আসাহসিয়ার উপরে কিতাব লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহের উপর তিনি কতটা যুদ্ধ করেছেন, এই যুদ্ধগুলোর সফলতা কি হয়েছে, এই বিষয়গুলোর উপরে আলোচনা এসেছে। এগুলোকে সিয়ার বলে। পবিত্র কোরআন মজিদের মধ্যে এই সিরাত শব্দটা এটা নাই। এটা কি নাই? সারা কোরআন আপনি সার্চ করেন, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি সার্চ করেন, আপনি পাবেন না এসব। অথচ মৌলুদ, ওয়ালাদ, ওয়ালিদ একটা শব্দের কত রকম রূপ আছে। একটি জিনিসকে বোঝায়, যেমন চিটাগাং, চট্টগ্রাম, সীতাগঞ্জ একই জায়গার নাম। কি বলে? এটার নাম হচ্ছে ইসলামাবাদ। ইসলামাবাদ, চিটাগাং, চট্টগ্রাম, সীতাগঞ্জ, চাটগ্রাম, চট্টগ্রাম, কত নাম আছে। একটা জিনিসের কত, একটা জায়গার কত নাম। যখন আরাকান, বার্মার আরাকানে পর্তুগিজ এবং মগরা এই চট্টগ্রামের উপরে আক্রমণ করে, ওরা এখানে লুটতরাজ করত। এই মগ এবং পর্তুগিজ এই লুটতরাজ এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই যুগের শায়েস্তাকার ছেলে বুজুর্গ উমেদ খাঁ তিনি এই চট্টগ্রাম এটিকে উদ্ধার করে আন্দর কিল্লা, শাহী জামে মসজিদ, আন্দর কিল্লা দ্যাট মিনস আন্ডার কিল্লা, একটা কিল্লার ভিতরে তারা গোলাবাদন রাখত পর্তুগিজরা। সেখান থেকে তাদেরকে উৎখাত করে এই জায়গায় স্মৃতি হিসাবে একটা মসজিদ বানানো হয়েছে, যার নাম হলো কি? আন্দর কিল্লা। তখন দিল্লির শাসক ছিলেন সম্রাট আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেব তিনি খুশি হয়ে বলছেন, যে জায়গায় পর্তুগিজরা গোলাবারুদ রেখেছে সেই জায়গাটাকে যেহেতু আমরা মুক্ত করেছি, তাই ওই জায়গাতেই তোমরা একটা কি করো? মসজিদ করো। এবং তিনি চট্টগ্রামের নাম দিয়েছেন ইসলামাবাদ। কি নাম দিয়েছেন? ইসলামাবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সহ বেশ কিছু সাহাবায়ে কেরাম তারা মালাবার হয়ে চট্টগ্রামে প্রবেশ করেছেন। এই চট্টগ্রাম এখান থেকে, এটা হচ্ছে প্যানিনসুলা। এটা কি? প্যানিনসুলা। প্যানিনসুলার অর্থ হচ্ছে যে সামনে সমুদ্র আর পার্শ্ববর্তী পাহাড়ি এবং জনগণের বসতি, যেখানে সমুদ্র থেকে ব্যবসা করে স্থলভাগে উঠা যায়, যেদিকে তিন দিকে শুধুমাত্র সমুদ্র অথবা সমুদ্রের অংশ দেখা যায়, আর একদিকে স্থলভাগ, এদিকে ইংরেজিতে বলে প্যানিনসুলা। কত বুঝতে পারছি? এই প্যানিনসুলার মতো একটি জায়গায়
এখানে তারা এসেছেন মালাবার হয়ে। সাহাবায়ে কেরাম এই চিটাগাংকে ব্যবহার করে চলে গেছেন সিলেট, সিলেট থেকে চীনে গেছেন, চীনের তীরা সমুদ্রের পাশে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার মাজার, সেখানে তিনি ইন্তেকাল করেছেন, তার সেখানে মাজার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তোমরা জ্ঞান অর্জন করো যদিও তোমাদের শুধু চীনে যেতে হয়। এটাকে নিয়ে একদল এই নতুন জগতের ফিতনাবাজ মানুষরা বলছে যে হাদিসটি মিথ্যা। কিন্তু আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি যে হাদিসটি হলো হাসান হাদিস। এটা কি? এটা হাসান হাদিস। হাদিসের মধ্যে এটার অস্তিত্ব আছে, কিন্তু তারা বলছে যেটা পায় না সেটাই তারা জাল হাদিস বলে, যেটাই তাদের বুঝে আসে না, তাদের মতের বিপরীত চলে যায়, সেটাকে তারা জালিয়াতি একটা জাল হাদিস বলে চালিয়ে দেয়, মিথ্যা কথা বলে তারা। সম্মানিত শুধু এক চিটাগাং, চট্টগ্রাম, সীতাগাং, এটা হলো বাংলাদেশের একটি বিভাগীয় একটা শহরের নামের কথা আমি আপনাদের সামনে বললাম। কিন্তু পবিত্র কোরআন যদি আপনি খুলে দেখেন, সেখানে আসলে দেখেন সেখানে কি আছে, একটা জায়গায় দুইটা নাম আছে কিনা, একটা জায়গাকে দুইটা নামে বলা হয়েছে কিনা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এটা সূরা কি? পবিত্র কোরআনের একটি মোস্ট ইম্পর্টেন্ট সূরা। এই সূরাটার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি কসম খেয়েছেন। বান্দা, আমরা যারা সৃষ্টি, আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যাবে না, কিন্তু আল্লাহ সৃষ্টি যে কাউকে নিয়ে কসম করতে পারে। আল্লাহ শক্তি আছে, তার অর্থ নয় যে যার নামে তিনি কসম করছেন তার মর্যাদা বড়, তিনি আল্লাহর চেয়ে বড়, এটা নয়। বরং যার নামে তিনি কসম করছেন তার শান এবং মানকে তিনি বর্ণনা করছেন। যারা বলেন সুবহানাল্লাহ, যার নাম ধরে আল্লাহ কসম খাবেন, এই নাম ধরে কসম খাওয়ার অর্থ হলো সেই জিনিসটার মর্যাদা আল্লাহর কাছে কি অনেক বড়। কথা বুঝতে পারছেন? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। তিনি মক্কা নগরী সম্পর্কে কসম খেয়েছেন। মক্কা নগরীর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে একজন ব্যক্তি ওয়াজ করছে, সেই ওয়াজের মধ্যে মক্কার ভূয়সী প্রশংসা, কিন্তু মদিনার নাম নাই। ওয়াজ শেষে তিনি বললেন, বক্তা, তুমি শুধু মক্কা বর্ণনা করলে তার ইজ্জত এবং সম্মান সব ঠিক আছে, কিন্তু নবীর মদিনার নাম তো কোনো অংশে কম না। তুমি নবীর মদিনাকে ভুলে গেছো? যে নবীর ইচ্ছা না হলে, যে নবী যদি না ইচ্ছা করতেন তাহলে কাবা ঘর কেবলা হতো না। জগতের মধ্যে অনেক কেবলা আছে, আমরা পীর সাহেবের নামের শুরুতে কেবলা বললে আমাদের গা চুলকায়। পীর সাহেব কেবলা, পীর সাহেব কেবলা শব্দ বললে আমরা এটার বিরোধিতা করি যে পীর সাহেব আবার কেবলা হয় কেন? কে বলেন? জগতে তো কেবলা, অসংখ্য কেবলা আছে। আগে বলবেন জগতে অসংখ্য কেবলা কিভাবে? সম্মানিত শুধু পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহর জগতে যতগুলো সৃষ্টি আছে সকল সৃষ্টির কেবলা একটা নয়। আমাদের কেবলা কাবা, কিন্তু ফেরেশতাদের কেবলা কাবা নয়।
কথা বলে ফেরেশতাদের কিবলা কি নয়? নয়। আমরা হচ্ছে মামুর, আদিষ্ট, আল্লাহর হুকুমের আন্ডারে আছি আমরা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে একটু ফিরুন। কিন্তু ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ এমন কোনো কথা বলেন না। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, জগতের প্রতিটি সৃষ্টি আল্লাহর নামাজ পড়ে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর সালাত করে, তার তাসবিহ করে। অতএব সম্মানিত সুধী, জগতের মধ্যে আমাদের কিবলা হলো কি? কাবা। জোরে বলে আমাদের কিবলা কি? আর ফেরেশতাদের কিবলা যারা আল্লাহর আরশকে বহন করছে, হামিলিনে আরশ, আল্লাহর হামিলিনে আরশ, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ, আল্লাহর আরশ যে ফেরেশতারা বহন করছে, এর চতুর্দিকে যারা আছে এরা খালি পায়ে, এরা কি? আপনার কথা বলছেন না কেন? হাফি, হাফি শব্দের অর্থ খালি পায়ে। ফেরেশতাদের পায়ে জুতা নাই, জুতা ছাড়া। এই জন্য আমরা মসজিদে আসি জুতা ছাড়া। কথা বলেন না? আমরা মসজিদে হারামে যাই, সেখানে জুতা পরে যাই না। আয়াত আছে, ফাখলানা আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোর পাহাড়ের উপরে মুসা তুমি উঠেছো, জুতা খুলো, তুমি আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহর সাথে কথা বলার কারণে পায়ের জুতা খুলো। এই জন্য মসজিদে যখন মানুষ, কোন বান্দা যখন সূরা ফাতিহা বলে, তখন সে আল্লাহর সাথে কথা বলে। মসজিদে যখন সে প্রবেশ করে, সূরা ফাতিহা যখন সে পড়ে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন হামিদানি আব্দি, বান্দা আমার কি করছে? প্রশংসা করেছে। আর রহমানুর রহিম যখন বলে, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বুজুর্গি, আমার সিফাত, আমার মর্যাদা, আমার বিশাল মর্যাদার কথা সে বর্ণনা করেছে। এই জন্য সূরা ফাতিহা কখনো তাড়াতাড়ি পড়তে হয় না, যেহেতু আল্লাহ জবাব দিবেন, আল্লাহর জবাব দেওয়ার সময় দিতে হয়। আল্লাহর জবাব দেওয়ার কি দিতে হয়? একসাথে সূরা ফাতিহা পড়ে শেষ করছে, আরে না, আল্লাহকে সুযোগ দেন আপনি জবাব দেওয়ার। কি বলেন? আল্লাহকে কি দিতে হবে? এটা এই কারণে বলছি, আল্লাহ তো যে কোনো মুহূর্তে তার জবাব দিতে পারেন, এই জন্য তিনি সময়ের কাছে মুহতাজ নন। আমি পরিষ্কার করে সব কথা বলছি, কিছু দুষ্ট মানুষ এগুলো তিনি ভাইরাল করবে কথাবার্তা, এই জন্য আমি সাথে এদের ব্যাখ্যাও করে দিচ্ছি। সূরা ফাতিহার মধ্যে একটি সূরা, যেখানে বান্দা কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। সূরাতুল মুনাজাত, সূরাতুল মাসআলা, সূরাতুল কাহফ, সূরাতুর রাকিয়া। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে প্রায় 24টি নামের কথা উল্লেখ করেছেন। সূরা ফাতিহার এতগুলো নাম, যার এতগুলো নাম, তার কামও তো ততগুলো। কাজে সূরা ফাতিহাটা এটা কি খুব তাড়াতাড়ি করবেন না আস্তে আস্তে? আস্তে আস্তে। তাড়াতাড়ি হাত উঠান। আল্লাহ এই স্থির ভাবে নামাজ। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন তারতিলের সাথে পড়তে হবে। তারতিল মানে সুরে না। কে বলে তারতিল মানে সুর? তারতিল মানে ধীরে ধীরে। তারতিল মানে কি? ধীরে ধীরে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে যখন ধীরে ধীরে পড়বেন, তখন তার মধ্যে একটি সুর চলে আসবে। ধীরে ধীরে যখন পড়বেন, তখন টান আসবে। কি বলেন? ধীরে যখন পড়বেন, তখন কি একটা টান আসবে। ওই টানটাই তখন সুর হয়ে যাবে। আপনি যদি সুর ধীরে না পড়েন, তাহলে সুর হবে না। কথা বুঝতে পারছেন? সুর হইতে গেলে কি লাগবে? ধীরে ধীরে লাগবে। আপনি বুঝতেছেন আমার কথা?
আমি তো বহুদিন পরে আপনাদের কাছে এসেছি। মঠবাড়িয়ার এই ময়দান আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা। মৌলানা জাফর সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন, এর আগেও আমি তার দাওয়াতটা ফেলতে পারিনি। এই মাহফিলে আসার কিছু আগে স্যার সিরাজ সাহেবের কাছে আমি অনুমতি নিয়েছি, হুজুরকে বলছি আমি একদম মঠবাড়িয়ায় আছি। সম্মানিত সুধী, আমি যে কথাগুলো আপনাদের কাছে আজকে বলতে চাচ্ছি একটু মেহরবানি করে মনে রাখবেন আপনারা। আমারও তো বয়স হয়ে গেছে, আগে যে জীবন ছিল সেই জীবনটা এখন নাই। নানা কারণে ব্যস্ততা এত বেশি, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এত ব্যস্ত করে দিয়েছেন যে সারা দেশের সবকিছু বিষয় নিয়ে আমার ভাইরা আমার সাথে যোগাযোগ করে কোন এক সেকেন্ডের জন্য বন্ধ নেই। আমি আসতে তাও তো কত ফোন তার শেষ নেই। এই জন্যই বলছি, খেদমতের সুযোগ আল্লাহ এক একজনকে এক একভাবে দেন। সেই হিসাবে দেশ ও জাতির খেদমতের জন্য বিশাল একটি সানুগ্রহ তিনি আমার উপরে করেছেন। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ থেকে দীর্ঘ হায়াত দান করুন, নিরাপদ জীবন দান করুন সকলকে, আমিন। আর তার মধ্যে এই কথা না বললেই নয়, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান এগুলো চাটানি না, এগুলো দালালি নয়, এগুলো চাটানি নয়, এগুলো দালালি নয়। পৃথিবীর ইতিহাস তো আপনি বোঝেন। পৃথিবীর ইতিহাস বলতে গেলে এই জগতের মধ্যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানুষ 17টি বিষয় প্রশ্ন করেছিল। কয়টি? মানে একটার উত্তর দিতে পারেন না। এমন মাসালা, এমন উত্তর যেগুলো প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন না, উত্তর দেওয়া তিনি বলছেন না দেরি, জানেন না। আমরা হয়তো উত্তর না দিলে ইজ্জত টিকবে না, একটা কইয়ে ফেলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 17টি প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। তাকে প্রশ্ন করা হলো, ইমাম আবু হানিফা, আপনি এত বড় ইমাম, আপনি সাওয়াতুল আযম বিশ্বের বিশাল একটা অংশের আপনি ইমাম, আপনার জীবনে আপনি 4500 উস্তাদের কাছে লেখাপড়া করছেন। ইমাম আবু হানিফার উস্তাদের সংখ্যা কত? 4.5। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা হলো 80 জন। ইমাম শাফি তার উস্তাদের সংখ্যা কত? 80 জন। কত ভালো লাগবে তারপর ওয়াজ করব। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে তিনি 21 জন সাহাবীকে দেখেছেন। সুবহানাল্লাহ। 8 জন সাহাবীর কাছ থেকে তিনি হাদিস শিখেছেন, হাদিস নিয়েছেন। কয়জনের কাছ থেকে? 8 জন। ইনি হচ্ছেন খায়রুত তাবিঈন। সাহাবীকে দেখলে মানুষ তাবিঈন হয়, অনুসারী। এই তাবিঈন, খায়রুত তাবিঈন হলেন ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার কোনো মেয়ে ছিল না। যারা ওয়াজ করে যে তার একটা মেয়ে ছিল, এটা মিথ্যা ওয়াজ। আমি ইমাম আবু হানিফার জীবনকে অ্যানালিসিস করেছি কঠিনভাবে। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 17টি প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। ওনার জন্ম হচ্ছে 80 হিজরিতে, ইমাম মালিকের বহু আগে। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে বলা হলো যে আপনি এত বড় পণ্ডিত, আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন না কেন? এটা তো ঠিক নয়। উনি বলছেন ঠিক নয় মানে আমি উত্তর দিতে পারছি না, আমার নবীজিও তো উত্তর দিতে পারেন না। অবাক হয়ে গেলেন সবাই। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, নবীজি বলছেন লা আদরি, আমি তো জানি না। আমার নবী বলেছেন আমি কি জানি না, এটা আমার জানা নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আপনাকে প্রশ্ন করা হলো, আপনি জানেন না, তাহলে কিভাবে জানবো? এটার উত্তর আসবে কার থেকে? আরো তো একজন নবী পৃথিবীতে আসবেন না, আর তো কোনো নবীর আগমন ঘটবে না। কাজী নবী এটার উত্তর জানবো কিভাবে? তো তোমরা দাঁড়াও, আমি জিবরাইলকে ডাকলাম। জিবরাইলকে উনি ডাকলেন। জিবরাইলের বাড়ি কোথায়? না না, আরশে আজিম। এটা ঠিক নয় উত্তর। আরশে আজিমে জিবরাইলের যাওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বুঝতে পারছেন? কোনো ক্ষমতা নেই। যদি আমি একটু সামনে আগাই,
কথা বুঝে গেছেন? লাউ রাখতো লাউ কদ্দামতু কাদরা আনমুলাতিন, লাউ কদ্দামতু কাদরা আনমুলাতিন লাউ রাখতো। যদি আমি এক আঙ্গুলের সামনের যে নদ আছে তার মাথা পরিমাণ যদি আরশের ভিতরে ঢুকি, এটা নিষিদ্ধ এরিয়া, এটা সংরক্ষিত এরিয়া। কথা বলেন, এটা রেস্ট্রিকশন আছে। অতএব এখানে লাউ কদ্দামতু কাদরা আনমুলাতিন, যদি এক পশম পরিমাণ আমি সামনে যাই, লাউ রাখতো, আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আর শাজিম ওনার বাড়ি না, জিবরাইলের বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় তিনি ফেরেশতাদের দায়িত্ব ভাগ করেন। কথা বলুন, যারা মুদাব্বিরুনা, পৃথিবীর নিয়ন্ত্রণকারী যারা, এই পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয় আসমান, এদেরকে দায়িত্ব বন্টন করেন তিনি। বলে সবচেয়ে বেশি ঝামেলা থাকে জিবরাইল। জিবরাইলের ঝামেলা অনেক বড়, কারণ এত বেশি অ্যাপ্লিকেশন তার কাছে, এত বেশি আবেদন, যেটা অন্য কোন ফেরেশতার কাছে, আজরাইলের কাছেও কেউ যায় না ভয়। কথা বল না। আর ইসরাফিল তো নিয়ে আছেন, সিংহে নিয়ে আছেন। কতক্ষণ মিকাইল আকাশের পানির দায়িত্বে আছেন। অতএব জিবরাইলের ঝামেলা সবচেয়ে কি বেশি, তাকে বেশি ফেস করতে হয়। জিবরিল আমিনের কাছে ফেরেশতাদের সবচেয়ে ভিড় বেশি, এই জন্য আল্লাহ তাআলা তাকে এই ফেরেশতাদের ডিপু, বেড়া, ক্যান্টনমেন্ট, ফেরেশতাদের যেটা ক্যান্টনমেন্ট, ফেরেশতাদের যেটা ব্যারাক, সেখানে জিবরিল আমিনকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু জিবরিল আমিনের ব্যস্ততা এত বেশি, জিবরিল আমিন এত বেশি ব্যস্ত যে আবেদন নিতে নিতে তিনি হয়রান হয়ে যান। ফেরেশতাদের একটাই শুধু আবেদন, সবাই শুধু এটা যায়। মঠবাড়িয়া বলেন, বরগুনা বলেন, পিরোজপুর বলেন, সব জায়গায় সরকারি কর্মকর্তা বলে আর বেসরকারি যারা বলেন, সবাই রাজধানীতে যেতে চায়। কোথায়? রাজধানী। সব ট্রান্সফার হতে চায় ঢাকা, বান্দরবন কেউ যাইতে চায় না, সুন্দরবনও যাইতে চায়। সুন্দরবন, বান্দরবন এগুলো যেতে চায় না, যেতে চায় কোথায়? ঢাকা। ঢাকা গেলে টাকা আছে, ঢাকা গেলে বহু কিছু আছে, সেখানে অনেক কিছু পাওয়া যায়। এই জন্য ঢাকামুখী মানুষ জিবরিল আমিনের কাছে ফেরেশতাদের একটাই আবেদন, সবাই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ভুল নাই, সব একরকম ইবাদত, একরকম অ্যাপ্লিকেশন তাদের। সেটা হলো ফেরেশতারা জিবরিল আমিনকে বলে যে ভাই ডিউটি যখন দিতেছেন, তাহলে এই সাত আসমান জমিনের রাজধানীতে আমাদের ডিউটি দেন। জিবরিল জিজ্ঞেস করেন যে রাজধানী কোনটা বানাইছো তোমরা? সমস্ত ফেরেশতাদের বক্তব্য হলো আল্লাহর সাত আসমান জমিনের মধ্যে রাজধানী হলো এই পৃথিবী। এই জমিনটা হলো আল্লাহর সাত আসমান জমিনের মধ্যে কি রাজধানী, ক্যাপিটাল, এটা রাজধানী। এই রাজধানীর মধ্যে ফেরেশতারা কি বেশি করে আসতে চায়। জিবরিল আমিন জিজ্ঞেস করেন যে এখানে এত ভিড় জমাতে কেন? তারা বলছে যে এখানে আল্লাহর একটা আদেশ আছে যেটা কাছে গিয়ে পালন করা যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নিজে যে নবীর উপরে দরুদ পড়েন, সেই নবীর রওজা এই পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। নবীর কারণে এই পৃথিবীতে কি আজ উঁচু করে বলেন, এটা কি রাজধানী। আল্লাহর সৃষ্টি জগৎ সমূহের রাজধানী হচ্ছে কি এই পৃথিবী। কথা বুঝতে পারছেন? এই পৃথিবীতে শাহে মদিনা শুয়ে আছেন, শাহে দুনিয়া শুয়ে আছেন, এখানে ইয়াসিন শুয়ে আছেন, ইয়া সাইয়্যিদুস সাকালাইন, এখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু এখানে শায়িত আছেন, এখানে কাবা আছে। এখানে কি প্রথম আসমানে কাবা নাই, দ্বিতীয়তে কাবা নাই, তৃতীয়তে কাবা নাই, চতুর্থতে কাবা নাই, পঞ্চমে কাবা নাই, ষষ্ঠে কাবা নাই, সপ্তমে বাইতুল মামুর আছে। আপনার কথা বুঝতে পারছেন? ওখানে বাইতুল মামুরে ফেরেশতাদের
একবারই শুধু তোয়াফ করার চান্স, সারা জীবনে তাদের লিস্টে একবার নাম আসে। কয়বার? সৌদি আরবে হজে গেলে সৌদি আরবে যারা থাকেন তাদের লিস্টে কম্পিউটারে নাম বাইর হয় 5 বছরে একবার। কথা বলে 5 বছরে কয়বার? একবার। আর বাইতুল মামুরে সপ্তাহে আল্লাহর যত ফেরেশতা আছে, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর যে কত সৈন্য সামন্ত আছে, আল্লাহর ফৌজ হলো, আল্লাহর সেনাবাহিনী হলো ফেরেশতা জগৎ। কথা বলেন না? ফেরেশতা জগৎ হলো আল্লাহর কি? এদেরকেই তো আল্লাহ তাআলা বদরের যুদ্ধে পাঠিয়েছেন। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহি হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওwimin। সুবহানাল্লাহ। অতএব জগতের জিবরিল আমিন সবসময় ঝামেলায় আছেন। কথা কি বুঝে আসছে? সবসময় কি আছে? ফেরেশতারা তাকে ব্যস্ত করে রেখেছে যে ডিউটি দিলে দিবেন কোথায়? পৃথিবীতে। এখানে কাবা আছে, এখানে কি আছে? ওখানে তোয়াফ হয় সারা জীবনের মধ্যে একবার। ফেরেশতাদের তো মৃত্যু হবে, ফেরেশতারা মারা যাবে। অতএব সম্মানিত সুধী, বাইতুল মামুরের মধ্যে সেখানে একজন নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওই বাইতুল মামুরের পাশে বসে আছেন। তিনি হলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই পৃথিবীতে যত ছোট ছোট শিশু মারা যাচ্ছে, ছেলে মেয়ে, এদেরকে তিনি ওই জায়গায় ওদেরকে দিয়ে তিনি বুঝ দিচ্ছেন, প্রবোধ দিচ্ছেন, ওদেরকে দিয়ে তিনি আনন্দ দিচ্ছেন। আমি খেলার কথা বলি নাই, আপনি এখন দলিল দিবেন, কি বলেন? ঠিক না? উনি তাদেরকে সেখানে আনন্দ দিচ্ছেন, ছোট ছোট বাচ্চাদেরকে। কিয়ামতের ময়দানে জান্নাতি যারা হবে তাদের কমিউনিটি সেন্টারে বিবাহের দাওয়াত হবে। ওই বিবাহের দাওয়াত, এই ছোট ছোট শিশুরা যারা ছোট কালে মারা গেছে, ছোট ছোট ছেলে মেয়েরা যারা মারা গেছে, এরা বড় হবে, ওইখানে তাদের বিয়ে হবে। কমিউনিটি সেন্টারে আপনিও থাকবেন, আমিও থাকবেন। কথা বুঝতে পারছেন? বিশাল দাওয়াতের ব্যবস্থা। উকুলুহা দায়েম, ক্রাইসিস হবে না। বিয়ে বাড়িতে ক্রাইসিস হয়, কমিউনিটি সেন্টারে মেহমান বেশি হলে কি হয়? ক্রাইসিস হয়, খাবারের টান পড়ে, ঘাটতি হয়। কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ বলছেন উকুলুহা দায়েম, খাবার হচ্ছে অ্যাভেলেবেল, খাবারগুলো কি অ্যাভেলেবেল, কোনো ক্রাইসিস হবে না, কোনো ক্রাইসিস নেই। আমাদের দেশে ফজলি আম বছরে একবার করে অপেক্ষা করতে হয়, 11 মাস পরে ফজলি আসে। কথা বল, 11 মাস পরে এই ধরনের কিছু ফল আমাদের কাছে আসে। 12 মাসি ফল ভিন্ন, এটা এক্সেপশনাল। ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাহবীলা। তুমি আল্লাহর নিয়মের কোনো ব্যতিক্রম পাবে না। কাজে সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, ফজলি আম বছরে একবার আসতেছে, এটা আল্লাহর সুন্নাহ। কিন্তু সেখানে বছরের অপেক্ষা করা লাগবে না যে আম পাকতে কত সময় লাগবে। এটা নতুন করে মৌল আসবে, নতুন করে কি আসবে? মৌল আসবে, তারপরে থেকে বড় আম ধরবে। এটা নয়, বরং উকুলুহা দায়েম, যে পাকা আমটা খাইলেন, গোটা থেকে মুখে নিলেন, ওইটা মুখে চালাবার আগে আরেকটা পাকা আম এসে হাজির। এবং এটা ফরমালিন দিয়ে ওই পাকা বাঁচায় রাখতে হবে এমনটা নয়। আল্লাহর জান্নাতে ফরমালিন নাই। ভাই রহমত, এই জগতের মধ্যে শাহে মদিনা, এখানে কাবা আছে, এই জমিনের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়। আর কোন জগতে কোরআনের তেলাওয়াত হয় না। কোরআনের তেলাওয়াত এই জমিনেই হয়। এই জন্য যারা আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কোরআনের তেলাওয়াত, আমার আসার আগে বারবার কোরআনের তেলাওয়াত হচ্ছিল, এটা আমাদের শিল্প। যারা বলেন কোরআনের তেলাওয়াতটা আমাদের কি শিল্প? শিল্প, এটা আমাদের সংস্কৃতির একটা বিশাল অংশ। অতএব এই সংস্কৃতির অংশ হিসাবে বাংলাদেশ থেকে যে দেশে কোরআন নাযিল হয়েছে, আরব আমিরাত, ওই আরবের যেখানে কোরআন নাযিল হয়েছে, সেই দেশে আমাদের ছেলেরাকে এ যাবত প্রায় 4 কোটি টাকা এবং
450 ভরি স্বর্ণ তার উপহার নিয়ে এসেছে। ফার্স্ট হয়ে এসেছে বাংলাদেশের সন্তানেরা। কোরআন নাযিল হয়েছে আরবে, কিন্তু পুরস্কার পাইতেছে কি বাংলাদেশে। সুবহানাল্লাহ। আপনি জানেন কি জানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের মধ্যে হাফিজে কোরআন কত ছিলেন বলতে পারবেন? না, হাফিজে কোরআন ছিলেন 10,000। কত? 10,000। এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য লিবিয়ার কর্নেল গাদ্দাফি, আজকে তিনি নাই, লিবিয়ার কর্নেল গাদ্দাফি সেই দেশের মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি হাফিজে কোরআন হচ্ছে লিবিয়া। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে মাওয়ালিন, এই মাওয়ালিন তাফসীর কোরআন, কোরআনের হাফেজ মিলিয়নের পর মিলিয়ন শুধু কোথায়? লিবিয়া। লিবিয়া। কথা বুঝতে পারছেন? সৌদি আরব আমাদের চেয়ে, বাংলাদেশের চেয়ে বেশি এখন হাফেজ সৌদি আরবে কি নাই। দেশের যে দেশে কোরআন নাযিল হয়েছে সেই দেশের চেয়ে আমার বাংলাদেশে হাফেজের সংখ্যা কি বেশি। বেশি। বাংলাদেশে বর্তমান হাফেজের সংখ্যা প্রায় 30 লক্ষের কাছাকাছি, আর সৌদি আরবে এটা 9 লক্ষ পার হয়েছে, এখনো 10 লক্ষ পুরে নাই। কথা বুঝতে পারছেন? আমাদের কাছে তো হিসাব আছে। আমরা তো সারা বিশ্বকে নিয়ে হিসাব করি। যাই হোক, সম্মানিত সাথী ভাইরা, আমার যে কথাটি বলতেছিলাম, এই জমিনের মধ্যে কোরআনের তেলাওয়াত আছে, এই জমিনের মধ্যে সওয়াবের হিসাব নিকাশ আছে। যেরকম এই জমিনের মধ্যে, এই পৃথিবীতে আছে দিন এবং রাত। এখানে কি আছে? দিন আছে এবং রাত আছে। পৃথিবীতে অনেক জগৎ আছে, নেপচুন বলেন, ভলকান বলেন, শুক্র বলেন, বুধ বলেন, বৃহস্পতি বলেন, এমন জগৎ আছে যেখানে কি নাই, কোন কোন গ্রহগুলোতে রাত নাই, আছে কি দিন। কথা বুঝতে পারছেন? দিন এবং রাত, এই অবস্থার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাওনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। যাতে আপনি রমজান মাস বের করতে পারেন। প্রথম আসমানে রমজান দরকার নাই। কথা বলেন? প্রথম আসমানে কি রমজান দরকার নাই? দ্বিতীয় আসমানে রমজান দরকার নাই, তৃতীয় আসমানে রমজান দরকার নাই। রমজান দরকার কাদের? আমাদের। জোরে বলেন। এই পৃথিবীবাসীর রমজান কি দরকার? এই পৃথিবীবাসীর জন্য কদর দরকার, লাইলাতুল কদর দরকার। এই পৃথিবীবাসীর জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত, শবে বরাত দরকার। কথা বুঝতে পারছেন? এই পৃথিবীবাসীর জন্য রুকু আর সেজদা দরকার। সব থেকে মিলিয়ে যদি পৃথিবীকে দেখা যায়, তাহলে ইবাদতে সমৃদ্ধ ওই জগৎ, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা ইবাদত দিয়ে সমৃদ্ধ করে দিয়েছেন। সেই ইবাদতের সমৃদ্ধ জায়গায়, ইবাদতের মেলায়, ইবাদতের বাজারের মধ্যে আমরা বসবাস করছি। তারপর আজান হয়ে যায় না, কথা বল না, তারপরে মাহফিল হচ্ছে, কোরআন শুনতে আসি না। এটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে। কারণ পাশে রাশিয়া আছে, কথা বুঝতে পারছি, পাশে এই ধরনের কতগুলো দেশ আছে, যে দেশগুলোতে আমরা মুসলিম যারা, আমাদের সংখ্যা অনেক বড়। এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের নাগরিক আমরা। পৃথিবীর এই জমিনের মধ্যে কোথাও কোন জায়গায় এইভাবে একসাথে 560টি মডেল মসজিদ কোন সরকার কখনো দিয়েছে? না, কোথাও নাই। পৃথিবীর কোথাও আপনি কোন ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। আপনি যদি বলেন তো দালালি চাটানি, এটা আপনার মাথার মধ্যে আসতে পারে কোনো কারণে। কিন্তু কোন একজন রাষ্ট্রপ্রধান একসাথে সারা পৃথিবীতে 560টা মডেল মসজিদ, এক একটা মসজিদের ব্যয় প্রায় 19 কোটি টাকা, 13 কোটি টাকা। কাজ চলছে, সবচেয়ে সর্বোত্তম টাইলস, মার্বেল পাথর, সবচেয়ে ভালো দামি রডটা। কথা বুঝতে পারছেন? এই 43% জায়গার উপরে আজকের এই মসজিদ আমাদের দেশে হচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পৃথিবীতে নয়, বাংলাদেশে যত মসজিদ আছে সারা পৃথিবীতে এত মসজিদ নাই। বাংলাদেশে বর্তমান বেসরকারি হিসাব অনুযায়ী 4.5 লক্ষ মসজিদ আজান হচ্ছে। আলহামদুলিল্লাহ। কত?
4.5 লক্ষ মসজিদে আযান হচ্ছে, 2.5 থেকে 3 লক্ষ মাহফিল হচ্ছে, লক্ষ কোটি কোটি মুসলমানের দেশে, লক্ষ লক্ষ শুধু মাদ্রাসা। পৃথিবীর কোন দেশে একটা পরিবার থেকে স্কুল করার মাদ্রাসা করা কোথাও আপনি পাবেন না, যেটা আমাদের দেশে আছে। এই জন্য আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, ওই আকাশের ফিরিস্তা যারা আছে তাদের কেবলা আর আমার কেবলা এক না। কথা বল, ওদের কেবলা আমার কেবলা কি না? এক না। এক না। ফিরিস্তাদের কেবলা যারা আল্লাহর আরশ বহন করছে তাদের কেবলা হলো আরশ। যারা বাইতুল মামুর তওয়াফ করছে তাদের কেবলা হলো কি? খেয়াল করছেন কথা? তাহলে ভাগ হচ্ছে। আমাদের কাবা, আমাদের কেবলা দুটো ছিল। কয়টা? দুটো। বাইতুল মুকাদ্দাস আর কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ। বাইতুল মুকাদ্দাস এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলা করে দিয়েছেন। এটি একটি বিরাট ইতিহাস। পৃথিবীর জমিনে এমন একটি ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। মরার পরেও মানুষ ভালো কাজ যে করে, মরার পরেও মানুষ ভালো কাজ যে করতে পারে, তার ইতিহাস ধরে আছে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 4টে জিনিস পুরস্কার দিয়েছেন। কয়টা? 4টা। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে 4টে জিনিস আল্লাহর পুরস্কার। এই পুরস্কারের মধ্যে এই পুরস্কারটা এসেছে একটা মাত্র কারণে, যে তিনি আসরের নামাজ সময় মতো পড়তে না পারার কারণে, রাষ্ট্রের ঘোড়াগুলো পরিদর্শন করার কারণে তিনি ওই ঘোড়াগুলোকে জবাই করেছিলেন। বা তাতে খামাস খান বিস আবিল আনা বিসুক ওয়াল আনা, ফাতাতে খামাস খান বিসুক ওয়াল আনা। নবী সুলাইমান আলাইহিস সালাম সূর্য যখন ডুবে যাচ্ছে, তারপর ঘোড়া পরিদর্শন চলছে না, তিনি এই সব ঘোড়াগুলোকে এনে গলা আর নলা, যেটা বলেন গলা আর নলা। নলা, নলা বুঝেন তো? নলা মানে আমরা এই যে লম্বা জামা সব সিনেমারা যে পর্যন্ত আমরা লম্বা করি, এটা নলা পর্যন্ত, পায়ের কি নলা পর্যন্ত, পায়ের নলা আর গলা। কোরআনে আছে সুক এবং আনা। সুক মানে সাক, সাক মানে নলা, আর আনা হচ্ছে অনুপ, অনুপ হচ্ছে গলা। কথা বুঝতে পারছি? فَطَفِقَ مَسْحًا بِالسُّوقِ وَالْأَعْنَاقِ। নবী সুলাইমান আলাইহিস সালাম আসরের নামাজ পড়তে পারেন নাই, হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেছে। উনি এখন কি করবেন? উনি এখন নিজের উপরে নিজে শাস্তি নিচ্ছেন। এটাই হচ্ছে ঈমানদার ব্যক্তির, মুমিন হওয়ার লক্ষণ। যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়তে না পারে, তাহলে সে নিজেকে শাস্তি দিবে যে আমি 2 দিন রোজা রাখবো। কেন তুমি জোহরের নামাজ কাজা করছো? নিজের উপরে নিজের শাস্তি আরোপ করা। আপনি কি বুঝতেছেন? জি। নিজের উপরে কি নিজে নিজে শাস্তি আরোপ করা। আপনি ফজরের নামাজ পড়েন নাই, এই জন্য আপনি বলবেন যে আমি তাহলে 40 রাকাত 2 রাকাত করে আমি নফল নামাজ পড়বো। নিজের উপরে শাস্তি আরোপ করে। নফল আল্লাহ এই কারণে দিয়েছেন ফরজগুলোকে সামাল দেওয়ার জন্য। জোরে বলেন, ফরজগুলোকে সামাল দেওয়ার জন্য কি নফল নামাজগুলো দিয়েছেন। সম্মানিত সুধী, মানুষ তার জীবনে নিজে নিজেকে শাস্তি দিতে পারে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার জীবনে তিনি নিজেকে শাস্তি দিচ্ছেন। নিজেকে শাস্তি বলতে গেলে তিনি রাষ্ট্রের ঘোড়াগুলোকে জবাই করে ফেললেন। এটা রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের ঘোড়া ডাকঘর খোলা থেকে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন জবাই করলেন, গোটা দেশের সমস্ত মানুষের সমালোচনা, উনি রাষ্ট্রের প্রধান হয়ে যুদ্ধের ঘোড়াগুলো মেরে ফেলবেন, আমাদের শক্তি শেষ। চতুর্দিকে সমালোচনা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম মন খারাপ করলেন। আল্লাহ মেসেজ দিলেন। কি দিলেন? মেসেজ। এসএমএস না, মেসেজ, মেসেজ, বার্তা তাকে শোনাই দিলেন। কোনো অসুবিধা নেই, সারা দুনিয়া তোমার বিপক্ষে গেছে, আমি আল্লাহ তোমার পক্ষে আছি। যদি তুমি এই কাজটা করছো, তুমি আমার খাতিরে তোমার ঘোড়াগুলো যেগুলোকে পরিদর্শন করতে গিয়ে আসরের নামাজ পড়তে পারো,
সেই ঘোড়াগুলোকে তুমি জবাই করেছো, এই জন্য কেউ খুশি হয় নাই, দেশবাসী খুশি হয় নাই, বউ বাচ্চা খুশি হয় নাই, আমি আল্লাহ কি খুশি হয়ে গেছি। যাও সুলাইমান, আমি তোমাকে 4টে জিনিস পুরস্কার দিলাম। তার মধ্যে একটি হলো যে তুমি ঘোড়াগুলো রাষ্ট্রের কাজে ব্যবহার করতে, এক জায়গার সংবাদ আরেক জায়গায় পৌঁছাবার জন্য ঘোড়াগুলোকে ব্যবহার করতে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কতগুলো যানবাহন দিয়েছি বান্দা, তোমার সৃষ্টিটা এত সুন্দর, তোমার গায়ের কোনো জায়গায় স্পট করবে, কোনো দাগ করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তাই আমি তোমাদের জন্য কতগুলো প্রাণী সৃষ্টি করে দিয়েছি, এগুলোকে তুমি ব্যবহার করবে। এই প্রাণীগুলোর মধ্যে একটি হলো উট, ঘোড়া, খচ্চর, আর কি গাধা, আর কি গরু না। গরুর কোথায় গেলে নাই, গরুর পিঠে কেউ চড়ে না। আপনার গরুর পিঠে চড়েন নাকি? গরুর কথা বলেন কেন? আল্লাহর হিসাব নিকাশ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। গরুকে জবাই করবেন। আল্লাহ গরু জবাই করতে কইছে, ওর পিঠের উপরে চড়তে কইনি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, শোনো বান্দা, এই পৃথিবীর জমিনে কোথাও কোনো জায়গা থেকে কোনো মাল যদি তুমি এক শহর থেকে আরেক শহর নিতে চাও, তাহলে কাঁধে করে মাথায় করে যদি বোঝা করে তুমি টেনে নাও, তাহলে সেই বোঝাটা টানতে তোমার কষ্ট হবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামির والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون। আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি ঘোড়া তৈরি করে দিলাম, খচ্চর তৈরি করে দিলাম, গাধা তৈরি করে দিলাম। এগুলোর পিঠের উপরে তোমরা উঠবে আর বোঝাও নেবে, তোমরা নিজেরা বসবে আর বোঝাও সমাজা পেতে পারো। কোন প্রাণীটা আপনার বোঝাটা টানবে আল্লাহ সেটা তো মেনশন করে দিলেন পবিত্র কোরআন। আপনি কেন কোরআন থেকে এখনো দূরে সরে আছেন? কোরআন থেকে আপনি এখনো কেন বিচ্ছিন্ন? আরেকটা কিতাব দেখান তো, আরেকটা ধর্মের গ্রন্থ আপনি দেখান। পৃথিবীতে ধর্মের সংখ্যা কত? শেষ। পৃথিবীতে ধর্মের সংখ্যা হলো 4,500, আর ভাষার সংখ্যা হলো 3,500। 3,500 ভাষায় কথা বলি, আর 4,500 ধর্ম পৃথিবীর মধ্যে আছে। এই 4,500 ধর্মের মধ্যে সব ধর্মের সেরা ধর্ম কি? আর সেরা ধর্মটা আমাকে আমার জীবন সম্পর্কে কথা বলছে। কি চমৎকার! পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, والخيل والبغال والحمير لتركبوها وزينة। তোমার জন্য ঘোড়া তৈরি করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ঘোড়াটাকে আল্লাহ আগে আনলেন কেন? ঘোড়াটাকে তিনি শুরুতে আনলেন কেন? কি কারণে আনলেন ঘোড়াটা? ঘোড়া এই কারণে নিয়ে এসেছেন, ঘোড়াটা হচ্ছে প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় পাওয়ারফুল একটা প্রাণী। এটার পিঠে যদি কেউ উঠে, গাধা 20 মাইল যাইতে গিয়ে সে 20 ঘন্টা লাগাবে। কথা বল। কিন্তু একটা ঘোড়া 20 মিনিট সময় লাগবে না। কথা বল। তার মানে তুফান মেনে, এটা এক্সপ্রেস তুফান মেনে আপনি ঘোড়ার পিঠের উপরে চড়ে খুব সহজে আপনি সেখানে যেতে পারেন। আজকালকার আমাদের মা বোনরা যারা গ্রামগঞ্জে অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে গাধার পিঠে আর খচ্চরের পিঠে মিলে কঠিন মারা যাবে। এই জন্য এক্সপ্রেস তুফান মেল দ্রুত গতি সম্পন্ন একটা প্রাণী আল্লাহ দিলেন। আর প্রাণীটাকে কেন্দ্র করে পৃথিবীতে পাওয়ার তৈরি হয়েছে। সেই পাওয়ার হলো সেই জার্মানির পেট্রোল পাম্প। আপনি কিনতে যান, কয় হর্স? 1 হর্স না 2 হর্স? পাওয়ার কত? এটা 1 হর্স পাওয়ার, 1 ঘোড়ার পাওয়ার না 2 ঘোড়ার পাওয়ার? এই ঘোড়াটাকে বাদ দিতে পারে না এই পৃথিবী। পৃথিবীর জমিন
এই জমিনে আমেরিকা বলেন, ইউরোপ বলেন, জাপান বলেন, জার্মানি বলেন, কেউ কিন্তু ঘোড়াটাকে হিসাব থেকে বাদ দিতে পারে না। আর ঘোড়ার হিসাব আছে কোথায়? হাত উঁচু করে বলেন, ঘোড়ার হিসাব কোথায়? ঘোড়ার হিসাব কোথায়? এই ঘোড়ার হিসাবের বাইরে যেতে পারে না। অতএব তারা আজকে 1 হর্স, 2 হর্স, 7 হর্স, কথা বল না। আমরা শহরে যখন খুব ডিপ টিউবওয়েল করি, গভীর নলকূপ বসাই, তখন 7 হর্স দরকার। 7 হর্স তার মানে 7 ঘোড়ার পাওয়ার। ঘোড়াটাকে জার্মান বাদ দিতে পারে নাই, তাদের পাওয়ার থেকে বাদ দিতে পারে নাই। পাওয়ারের হিসাব কোরআন থেকে বিচ্ছিন্ন কেউ করতে পারে না। আপনি কোথায় পড়ে আছেন? আপনি কোন মেডিকেল সায়েন্স দিয়ে আসবেন আমাদের কাছে নিয়ে আসেন। আমি আমেরিকায় যাই, ইউরোপ যাই, অস্ট্রেলিয়া যাই, আমি পৃথিবীর কোন দেশ এমন নাই যেখানে আমি যাই না। সারা পৃথিবীতে যাই। আমি কানাডায় গিয়ে, আমেরিকায় গিয়ে তাদের সাথে চ্যালেঞ্জ করেছি, তোমাদের বিজ্ঞানীদের আমার সামনে নিয়ে আসো, তাদের নতুন কি উপস্থাপনা আছে, নতুন কি আবিষ্কার আছে, ওরা বলো। আমি কোরআন এবং হাদিস থেকে আমি সাথে সাথে সেটা বের করে দেবো ইনশাআল্লাহ। তোমাদের একটা পবিত্র কোরআনে আছে, তোমাদের নিজস্ব কিছু নাই। সুবহানাল্লাহ বলুন। والخيل والبغال والحمير لتركبوها وزينة। আল্লাহ বলেন, ঘোড়াটাকে তৈরি করেছি এক্সপ্রেস করে, দ্রুত গতি সম্পন্ন একটা যানবাহন করে তৈরি করেছি, যাতে পিঠে তুমি বসতে পারো। আর এটা তোমার ঘরের সামনে থাকলে এটা তোমার নিশানদার ঘোড়া। والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। বাড়ির সামনে ঘোড়া দাঁড়ানো থাকলে ঘোড়ার কারণে বাড়িটার মান বাড়ে। বাড়ির সামনে গাড়ি একটা থাকলে বাড়িটার কি দাম বাড়ে, কথা বল না। আল্লাহ বলছেন ওয়াজিনা, এটা তোমার শোভন। আল্লাহ বলছেন এগুলো তো দিছি, এখন যদি তুমি বিনোদন করতে চাও, বিনোদন বুঝেন, কক্সবাজার সমুদ্র সৈকতে খালি পানি দেখলে হবে না, ওখানেও বহু কিছু মন চায়। আল্লাহ বলছেন ওই সমস্ত জায়গায় সমুদ্র সৈকতে যে বিচগুলো আছে, বিচগুলো সমুদ্র বিচ, তার মানে সমুদ্রের পাশের যে জায়গাগুলো, বিনোদন করার জন্য আমি প্রাণী সৃষ্টি করেছি। নাম বলতে পারেন? আসেন কোরআনের কথা। আল্লাহ বলছেন ওয়ালাকুম জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস। আল্লাহ বলছেন তোমাদের বিনোদনের প্রাণী হিসাবে আমি উট তৈরি করে দিয়েছি। উটের পিঠের উপরে যদি তুমি বসো, তাহলে মনে হবে তো তুমি আল্লাহর জান্নাতের গদিতে বসে আছো। তুমি আল্লাহর জান্নাতের কি গদিতে বসে আছো। এত নরম উটের পিঠ। যারা আগের হতে গেছেন ওই আরাফাতের ময়দানে, সেখানে উটের পিঠে আমিও বহুবার উঠেছি, কি যে মজা। শুধু তাই না, বরং উটকে আল্লাহ বলেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট একটা মুসলমানের মতো, কথা বল না। উট কি বল? ইবিলু কাল মুসলিম। নবীজি বলছেন একটা উট হচ্ছে একটা মুসলমানের মতো। একটা মুসলমানের যতগুলো লজ্জা, একটা উটের ততগুলো লজ্জা। একটা উট সবার সাথে পেশাব করে না। একটা উট মাদি উট একসাথে কখনো মিশে না, মানুষের সামনে কখনো মিশে না। লজ্জা এত বড়, কথা বল না। উট যখন বসে আমরা সবসময় পাঁচ চাকরাইয়া বসি, বেতরাইয়া বসি, কথা বল না, পাও মেলে বসি, চায়ের জানু হয়ে বসি। একটা খাত বাংলা করি, বরিশালে তো আমি ছিলাম, আর বরিশাল তো আমার ঘরে আছে, কথা বল না। বরিশাল তো আমার কি আছে, ঘরে আছে। তো সম্মানিত শুধু এ কারণে বলছি যে এই যে চার জানু হয়ে পা মেলে বসা, উট কখনো বসে না। আত্তাহিয়াতুর শুরুতে, আত্তাহিয়াত যেভাবে নামাজের মধ্যে আপনি বসেন, উট ঠিক সেভাবেই বসে। এটা সবচেয়ে একটা হায়া এবং শরমের প্রাণী। এর হায়া এবং শরম মানুষের মতো, মুসলমানের মতো। নবীজি মুসলমানের সাথে, মানুষের সাথে তুলনা করেন নাই, তুলনা করছেন কার সাথে? মুসলমান। আল ঈমানু শুবাতুন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। কাজে হায়া, লজ্জাটা হচ্ছে ঈমানের সবচেয়ে বড় একটা অঙ্গ। উটের মধ্যে তা আছে।
আল্লাহ বলছেন সেই উট পৃথিবীর মধ্যে গাধা। আপনি দেখবেন ইহুদি এবং খ্রিস্টান মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফালা। ইহুদিদের আল্লাহ তুলনা করেছেন গাধার সাথে। কার সাথে? গাধার সাথে। কেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট প্রাণী হলো গাধা। সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কি? গাধা। দুইটা কারণে। কয়টা? আবার বলেন কয়টা? আমি আবার পিছনে ব্যাক করে যে কথা থেকে চলে আসছি আবার সেখানে ফিরে যাবো, চিন্তা নেই। কথা বুঝতে পারছি? সম্মানিত সতী ভাইরা আমার, দুটো কারণে গাধা নিকৃষ্ট প্রাণী। তার মধ্যে একটা হলো যে এটা যখন তার মালিককে নিয়ে পিঠে করে কোনো মরুভূমি অতিক্রম করে, এই মরুভূমি অতিক্রম করতে গিয়ে মাঝপথে তখন সে ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকাবার চেষ্টা করে। যদি সে দেখে যে কোনো মানুষ নাই, তখন সে হিংস্র হয়ে যে মনিব তাকে চারা দেয়, পানি দেয়, পরিচর্যা করে, লালন করে, পরিপালন করে, যে মনিব তাকে দেখাশোনা করে, তার পানি খাইতে চায় না, নুন নিমক লবণ দিয়া এটাকে ঘোলা করে খাওয়ায়, তার সেবা করে, সে ওই মনিবের উপরে হিংস্র হয়ে চারটা পা তার মনিবকে মাটিতে ফেলে দিয়ে বুকের উপরে বসাই দিয়ে মনিবকে মেরে ফেলে। অতএব গাধা হলো বিশ্বাসঘাতক। গাধা কি? বিশ্বাসঘাতক। এই জন্য মানুষ বলে গাধা গাধা হয়ে গেছে, তার অর্থ হলো বিশ্বাসঘাতক। কথা বুঝতে পারছেন? গাধা বিশ্বাসঘাতক। এই জন্য ইহুদিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তুলনা করছেন কার সাথে? গাধার সাথে। ইহুদিরা বিশ্বাসঘাতক। ওদেরকে আল্লাহ মান্না সারো রাখা হয়েছে। সকাল থেকে যারা 10টার মধ্যে 148 জন নবীকে তারা হত্যা করেছে। সারা পৃথিবীর সবচেয়ে জনসংখ্যা কম কার? ইহুদি। কত বলতে পারেন? না বললে চলবে কেমনে? পৃথিবীতে ইহুদির বর্তমান সংখ্যা হচ্ছে 1,70,00,000। কত? 1,70,00,000 মাত্র পৃথিবীতে ইহুদিদের এই সংখ্যা। অথচ সারা পৃথিবীতে জ্বালাইয়া মারতেছে। সারা জগৎটাকে কি জীবনে কোনোদিন আপনি এই চমৎকার ইহুদি দেখেন নাই? আমি দেখেছি। একজন ইহুদি দেখলে আপনার মনে চাইবে যে একে ইমাম বানাইয়া নামাজ পড়ি। এই তার কি সুন্দর তার পোশাক, আলখাল্লা, মনে হয় বড় ইমাম সাহেব। আসলে শয়তানের হাড্ডি। কথা বুঝতে পারছি? সম্মানিত শুধু এই গাধার আরেকটা স্বভাবের কথা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন সে সূরা লোকমান। কোন সূরা? সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। গাধার আওয়াজ হচ্ছে সবচেয়ে বড় নিকৃষ্ট আওয়াজ, এটা শোনা যায় না। কথা বুঝতে পারছেন? এই জন্য গাধার পিঠে সবসময় শয়তান থাকে। কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে উপকারী প্রাণী যেটা, সেটা হলো কি? উট। যেরকম কি? উট। এই উটের মধ্যে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, তার নাকের পাওয়ারটা এত বড়, মাটিতে রাখলে পরে সে কত শত মাইল দূরে পানি পাবে, তার রাডারের মধ্যে সেটা খবর হয়ে যায়। পৃথিবীর মধ্যে এই ধরনের অনেক প্রাণী আছে যাদের নাকের মধ্যে শক্তি বেশি। তার মধ্যে আরেকটা প্রাণী আছে, এটার নাম হলো কুকুর। নাম কি? কুকুর। আমি আমেরিকায় গিয়েছি। আমেরিকায় একটা জায়গায় শুধু অন্ধরা বাস করে। 4 থেকে 5,000 অন্ধ বাস করে আমেরিকায় একটি জায়গায়। এটা ব্লাইন্ড কলোনি। এটা হচ্ছে ব্লাইন্ড কলোনি। এই ব্লাইন্ড কলোনিতে যারা বাস করে সব অন্ধ। এই অন্ধগুলোকে চালাচ্ছে কুকুর দিয়ে। কি দিয়ে? বাবা অবাক হয়ে যাচ্ছে। কি দিয়ে? আমি ইটালিতে গিয়েছি। ইটালি যাওয়ার পর বলছে চলেন কয়েকটি স্কুল আপনাকে দেখায় আনি। কারণ চলো, আমি তো শিক্ষা পরিবারের একজন ব্যক্তি, আমি তো একজন শিক্ষা পরিবারের একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, অতএব তোমরা চলো, নিয়ে যাও। আমি বললাম যে কোনো বক্তৃতা দিতে হবে কিনা? না না না, আপনার বক্তৃতা ওখানে চলবে না। তাই বললাম যে বক্তৃতা চলবে না, তাহলে কি কোথায়? ওরা তো ছাত্র, ওদেরকে তো আমি জিজ্ঞেস করবো। কি জিজ্ঞেস করতে পারি বলেন তো? বলছে আপনি জিজ্ঞাসা করতে পারবেন না। আমি তাহলে কোন স্কুলে নিয়ে যাচ্ছেন? আপনাকে কুত্তার স্কুলে নিয়ে যাবো। চমৎকার কথা। তারপর আপনাকে বান্দরের স্কুলে নিয়ে যাবো, আপনাকে গাধার স্কুলে নিয়ে যাবো। এখন আপনি মাইন্ড করবেন না, এটা দিয়ে আবার উল্টাপাল্টা করেন না। কথা বুঝতে পারছেন? তার মানে সে দেশে কুকুরগুলোকে তারা প্রশিক্ষণ দিচ্ছে, পশুগুলোকে তারা কি দিচ্ছে? প্রশিক্ষণ দিচ্ছে।
আমেরিকার ওই জায়গায় আমি দেখলাম কুকুর তার অন্ধ মানুষটাকে নিয়ে অফিসে নিয়ে যাচ্ছে। কুকুর ওই মানুষটাকে নিয়ে, এখন আপনি দেখবেন ইউটিউবেও আপনি দেখবেন কিছু কিছু ছবি, কুকুর কিভাবে গলার মধ্যে তার মনিবের জন্য বাজার করে নিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? পৃথিবীর অনেক জায়গায় এমন আছে যেখানে কুকুর পাহারা দিচ্ছে তাদের খ্যাতগুলো, যেটাকে পবিত্র কোরআন বলেছে কালবে মুআল্লাম। কি বলেছে? কালবে মুআল্লাম। কালবে মুআল্লাম শব্দের অর্থ হচ্ছে প্রশিক্ষিত কুকুর। এই কুকুরের ব্যবহার ইসলাম শিখাইছে। ভোজনে প্রভূত শক্তি, অল্পে তুষ্ট মন, সুখবীর নিদ্রা আর শীঘ্র জাগরণ। ভোজনে প্রভূত শক্তি, অল্পে তুষ্ট মন, সুগভীর নিদ্রা আর শীঘ্র জাগরণ। ছাইয়ের মধ্যে কুকুর যখন ঘুমায় মনে হয় কিয়ামতের আগে উঠবে না, এত মজার ঘুম দেয়। কিন্তু যখন আপনি বলবেন আতু আতু, সাথে সাথে গা ঠাড়া দিয়ে ওঠে। ভোজনে প্রভূত শক্তি, অল্পে তুষ্ট মন, সুগভীর নিদ্রার শীঘ্র জাগরণ। পরাক্রম প্রভু ভক্তি, এ 6 লক্ষণ শিখিবে কুকুর হতে করিয়া যতন। কথা বল না, কুকুর থেকে। এই কুকুরের ব্যবহার, কুকুরটাকে ব্যবহার করাও ইসলাম শিখাইছে। আপনার সবাই কন্যা সুবহানাল্লাহ। আমি আসতেছি, এটা ফিনিশিং এ আসতেছি। সম্মানিত সুধী, এই কুকুর আসহাবে কাহফের সেই 7 জন যুবক, যাদেরকে সেই যুগে হযরত ঈসা আলাইহিস সালামের পরে সবচেয়ে বড় দাম্ভিক জালেম বাদশা মুসলমান হওয়ার কারণে এই যুবকদেরকে মারার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেই গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে এরা যখন গুহাতে আশ্রয় নিয়েছে আসহাবে কাহফ, সেখানে তাদের সাথে আল্লাহ তাআলা একটা কুকুরও দিয়েছিলেন। এই কুকুরটার নাম বলতে পারেন? এই দেখেন সর্বপ্রস্ত। এই কুকুরটা দেখে আপনার ঘরে আপনি শিখাইতে পারেন। তার পৃথিবীতে আজকে আমেরিকার কুকুর আমাদের দেশে কর্নেল হয়ে গেছে। কথা বল না, কর্নেলের মর্যাদা, ব্রিগেডিয়ারের মর্যাদা। কারণ কুত্তা যখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভাষণ দেন, কোনো মঞ্চে উঠে কুত্তা যদি বলে ওকে, তাহলে ওকে হয়ে যায়। কুত্তা ওকে না দিলে র্যাবো ওকে বলে না, আইন শৃঙ্খলা বাহিনীও কি বলে না, ওকে বলে না। সেই কুত্তা ওকে, ওকে শব্দটাতে আমার শিখাইছে ইসলাম। জোরে কর না, ওকে শব্দটা শিখাইছে কে? ইসলাম। আর সেটা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন নাই 600 বছর আগে, জাহেলিয়াতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের ঠিক পরে দাকিয়ানুস নামে একজন জালেম বাদশা এসেছিল। এই 7 জন যুবক যে গুহার মধ্যে, আল্লাহ বলেন তোমরা ঘুমাও, আর এই কুত্তাটাকে আল্লাহ জাগিয়ে রেখেছেন জাগ্রত অবস্থায়। সেই কুত্তাটা জাগ্রত অবস্থায় ছিল, আর 7 জন যুবক ঘুমের অবস্থায় ছিল। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 309 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 309 বছর কুত্তা পাহারা দিছে। কুত্তার নাকের মধ্যে ডানার আছে। আমি নিজে দেখেছি কুত্তাকে। এই কুত্তা তার অন্ধ মুনিবটাকে সেই সাবওয়েতে মাটির নিচে রেল স্টেশনে নিয়ে গেছে, গাড়ি উঠে গিয়ে তাকে তার অফিসে নিয়ে যাবে। এই কুত্তাটা যখনই গেট খুললো, তার মুনিবকে সে পা দিয়ে আসার দিয়ে বলে যে গাড়ি আসছে, কিন্তু আমি ভিতরে গেলাম, যাইয়া কুত্তা দেখে খালি জায়গা দেখালে ওখানে তাই আস্তে করে বসে। বসার পরে তারপর তার মুনিবকে আস্তে করে রশিটিটা গলায় লাগা আছে, এইটা দিয়ে মুনিবকে টানে এসে কাছে আনার পরে তখন কুত্তা নামে আর তাকে বলে আমার জায়গাটায় বস, জায়গা দখল করে। কোরআনে যে আওয়াজ আছে, এটা সারা জীবন ওয়াজ করে কিয়ামত পর্যন্ত শেষ করার ক্ষমতা কারো নাই। আমি বলতেছিলাম চিটাগাং আর চট্টগ্রাম, কথা বল, চিটাগাং আর কি একটা জায়গার অনেক নাম হতে পারে কিনা? একটি জায়গার অনেক নাম হতে পারে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম করলেন, তার মধ্যে 3 নম্বর কসমটা হলো ওয়া তুর সিনিন, সিনাই পর্বত। সিনিন, সিনিন, সিনিন একটা এলাকার নাম, যেমন এটা মঠবাড়িয়া একটা এলাকার নাম। কথা বল না, সিনিন একটা এলাকার নাম। ওয়াল বালাদিল আমিন, বালাদ শব্দের অর্থ শহর,
আর আমিন, আমার নবী যে আলামিন ছিলেন, আলামিনকে যেন পৃথিবী থেকে মুছে ফেলতে না পারে। দুনিয়ার কিছু মানুষ আছে পৃথিবীতে এসে আলামিন মুছে দিবে, এটা যেন মুছতে না পারে। এই জন্য আল্লাহ নবী যে শহরে জন্ম নিয়েছেন, সেই শহরে সবচেয়ে বড় বিশ্বাসী ছিলেন আমার নবী। এই জন্য আল-বালাদুল আমিন। আমিন বলা হয়েছে। ও সুবহানাল্লাহ। রহস্যে ভরা মহাপুরাণ। সম্মানিত সুধী, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এখানে তুর মানে মুসা নবীর তুর পাহাড়, বালাদুল আমিন মানে আমার নবীর শহর। দুইজন নবীকে একসাথে আমরা আলোচনায় নিয়ে আসছে। কয়জন? দুইজন। কারণ দুইজনের জীবনের সাথে দুইজনের জীবনের মিল আছে, 100 মিল আছে। একসাথে মিল। মুসা নবীর সাথে আমার নবীর মিল আছে কি? 100 নামেও মিল আছে, কাজেও মিল আছে, কর্মেও মিল আছে, সবটাতে মিল আছে। মুসা নবী আর আমার নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামে মিল আছে কেমন? মুসা নবীর নামে যেমন মিম দিয়ে শুরু হয়েছে মুসা, আমার নবীর নাম শুরু হয়েছে কি? মোহাম্মদ মিম দিয়ে। মুসা নবী যে শহরে বাস করতেন সেই শহরটা কি? মিশর। মিশর মিম। আর আমার নবী যে শহরে বাস করতেন সেটা কি? মক্কা। মুসা নবী হিজরত করছেন মাদায়েনে, নীল নদ পার হয়ে চলে গেছেন কোথায়? মাদায়েন। মাদায়েন এটা মদিনার বহু বছর মাদায়েন। এই মাদায়েনের নীল। আর আমার নবী গেছেন কোথায়? মক্কা থেকে মদিনায়। মিল আছে না? কথা বলে না। বেজার হয়েছেন নাকি? টাকা থেকে এসে একটু রেস্ট নেই। সম্মানিত সুধী, আমার নবীর সাথে হযরত মুসা নবীর কি আছে? মিল আছে। হিজরত। আমার মুসা নবী যেমন হিজরত করছেন মাদায়েনে চলে গেছেন, আমার নবী মক্কা থেকে হিজরত করে গেছেন কোথায়? অনেক মিল। সেই মুসা আলাইহিস সালামের যে জায়গাটি ওয়াতুর সিনিন, এই সিনিন শব্দটা একটা এলাকা, যে সিনিন শব্দের মধ্যে তুর পাহাড় আছে। তুর পাহাড়টা আছে কোথায়? সিনিন, যেখানে মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিলেন। কথা বলেন না? রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি আপনাকে দেখবো। আল্লাহ বলেন না তারানি, হবে না, নো নেভার, হবে না, তুমি দেখতে পাবা না। মুসা নবী বলছে 70 জন মাতব্বর নিয়ে আসছে, ওরা বলছে লা নুমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরা, আল্লাহকে সরাসরি না দেখা পর্যন্ত ঈমান আনবো না। আল্লাহ একটু দেখা দেন। আল্লাহ বলছে তুমি আমাকে ছাড়া আমার কাছে পূর্বানুমতি, আগের অনুমতি না নিয়ে তুমি কেন তাদেরকে ওয়াদা দিয়েছো? মুসা নবী বলছেন আল্লাহ ভুল হয়েছে, একটু দেখা দেন। আল্লাহ বলছে তোমার ইজ্জত আমার কাছে সবচেয়ে বড়। আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সুবহানাল্লাহ। আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ নিজের ইজ্জত রক্ষা করেন, আল্লাহ নবীদের ইজ্জত রক্ষা করেন, আল্লাহ ঈমানদার ব্যক্তির ইজ্জত রক্ষা করেন। মুসা নবীকে বলেন ঠিক আছে, রেডি হও, তুর পাহাড়ের উপরে তুমি রেডি হও। আমাকে দেখতে চাইবে তাহলে তোমার কতগুলো কাজ করতে হবে, আমার দিকে তাকানো যাবে না। ফানজুরিলা জাবাল, তুমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছো সেই পাহাড়ের দিকে তাকাও। ফাসাতারানি বলে নাই, ফাসাতারানি, তার মানে দেখাটা হবে সুদূর পরাহত। সুদূর পরাহত দেখতে পাবা, কিন্তু সুদূর পরাহত এটা অসম্ভবের ভিতরে একটা দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সময়তে শুধু মুসা নবী দেখতে চাইছে তুর পাহাড়ে, আল্লাহ বলেন দেখতে পাবা কিন্তু দেখা হয়। আর আমার নবী আল্লাহকে দেখতে চান না, আল্লাহ বলেন আসেন আমি আপনাকে দেখা দেব। দেখা দেওয়ার জায়গায় আপনাকে নিয়ে আসতেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তার নবীকে আধ্যাত্মিক জগৎ, ওই পীরদের কথা যারা মানে না, ওলিদের কথা যারা মানে না, আজকের একদল মানুষ নতুন ভাবে নতুন পোশাক পরে নতুন আকীদা নিয়ে আমাদের দেশে ঢুকেছে। পেট্রোনাস ডলারের মাধ্যমে, ডলার দিয়ে, পাউন্ড দিয়ে এদেরকে স্বাবলম্বী করা হচ্ছে। এদের উদ্দেশ্য হলো ধ্বংস করা।
আজ আমাদের পীর মশাই ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে এরা লেগে পড়েছে। কথা বল না, ওরা স্বপ্ন মানে না, কোনো মতে স্বপ্নকে ওরা পাত্তাই দেয় না। শশীনা দরবারের ওই হুসাইন সাহেব স্বপ্নের কথা বলছে, কত কথা। আর এখন ওরা স্বপ্ন যদি দুনিয়া চালাইতে চায়, এখন স্বপ্ন আর স্বপ্ন দেখে না, স্বপ্ন দিয়েই গোটা দুনিয়া চালাইতে চায়। যারা স্বপ্ন মানে না, এরা এখন স্বপ্নের জগতে চলে গেছে। কথা বল না, এরা এখন চলে গেছে কোথায়? স্বপ্নে চলে গেছে। এই ভাওতাবাজি আমরা বুঝি, এই ভাওতাবাজি আমরা ভালো মতোই বুঝি। যা হোক, وطور سينين وهذا البلد الأمين। সিনিন নামক এলাকায় যে তুর পাহাড়, এই তুর পাহাড়টা হলো সিনিন এলাকার মধ্যে। আসলে সিনিন যে এলাকাটাকে সিনিন বলা হচ্ছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটার নাম আরেকটা দিয়েছে। আল্লাহ বলছেন وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصدق للآكلين। আল্লাহ বলেন ওই সিনা, একটা হচ্ছে সায়না আর একটা হচ্ছে সিনিন, এক নাম চট্টগ্রাম, কথা বল না, আর চিটাগাং, এটা কি এক জিনিস। মিলাদ বলেন, মৌলুদ বলেন, ওয়ালিদ বলেন, ওয়ালাদ বলেন, সবগুলো শুধু রূপ পরিবর্তন, জিনিস কি এটা। সিরাত নামে কোনো কোরআনের কোনো শব্দ নাই। আপনি কি বুঝতে পারছেন? পরিষ্কার না অপরিষ্কার? পরিষ্কার, পরিষ্কার। সিরাত শব্দ নাই। সিরাত দিয়ে আপনাকে ঠেলতেছে মিলাদকে ধ্বংস করার জন্য, অথচ মিলাদকে ধ্বংস করা যাবে না। কোরআনে তো মওলুদ শব্দ আছে। আমার আগের বক্তা আমি আস্তে আস্তে শুনছিলাম যে বেচারা মওলুদের কথা কইতেছে, ওয়াদাল মাওলুদে লাহু রিজকুহুন্না, কথা বুঝে গেছে? ওয়াদাল মাওলুদে লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন ঠিক অনুরূপ ভাবে লা ইয়াজাসি ওয়ালিদু ওয়ালাদি ওয়ালা মাওলুদুন ওয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মিলাদ আছে, মওলুদ আছে, ওয়ালিদ আছে, ওয়ালাদ আছে, সব আছে, খালি আমার মাথা না, আমার অবস্থা নাই। আমি এটা বুঝতে চাই না। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে তিনি এসেছেন, জন্মের আগে আমার জীবনে কেউ জানে না আমি কি। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আমার আসার আগে, পৃথিবীতে আসার আগে আমার নাম কেউ জানতো না, অথচ আমার নবীর নাম সবাই জানে। আমার নবীর নাম কি? আমার হাত তুলে বলেন আমার নবীর নাম কি? সবাই জানে। তাহলে সবাই জানলো কি করে? মেসেজটা কি? আল্লাহ দিয়েছেন। নবী জগতে আসেন নাই, তাহলে এর আগে আল্লাহ তাআলা যে কথাগুলো বললেন সেগুলো কি কোরআনে আছে? জোরে বলেন। কোরআনে সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে নবী পাঠানোর আগে আগে নবীদের কাছে ফয়সালা হতে হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর আগে সকল নবী রাসূলকে দিয়ে ফয়সালা হতে হবে। এই জন্য পৃথিবী সৃষ্টি হয় নাই, লৌহ কলম সৃষ্টি হয় নাই, কোনো কিছু সৃষ্টি না করে তিনি নবী যাদেরকে মনোনীত করবেন সেই নবীদেরকে নিয়ে তিনি বিশাল মাহফিল করবেন, আল্লাহ তাআলা বিশাল মজলিস করবেন। সেই বিশাল মাহফিলে রূহের জগতে সকল নবীকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পরিচয় দিলেন কত সম্মান সূচক ভাবে। সুবহানাল্লাহ। অনেক বক্তা এমন আছে যে বক্তা শুধু আমার নবীর নাম বলতে গেলে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শুনুন, শর্ষিরা আপনারা 99% মানুষ ভক্ত আছেন এখানে, কথা বল। এখানে আমার সুফি সাহেবের অবস্থা কথা কম, সাপলে যা, সাপের গাছ, এই সাপলে যা, কথা বুঝতে পারছেন? সাপলে যা বলে এখানে আশপাশে এই পুরা এলাকা এর হেদায়েত
সাসিনা জানোয়ারের আলো ওই জায়গায় পড়েছে, জোরে বলেন। সে জায়গায়ও কিন্তু এখন নতুন করে ফিতনা সৃষ্টি হচ্ছে, কথা বলেন। তার মানে আমরা কোরআন হাদিসের সেই লেখাপড়াটা ছেড়ে দিয়েছি, আমাদের আলেমদেরকে আমরা দাওয়াত দিচ্ছি না, আমাদের আলেমরা আমাদের মাহফিলে আসতেছেন না। এখানে মাহফিল হবে, সাসিনা দরবারে বিশ্বাস তার কাছে বলা হয় না যে হুজুর একটা মাহফিল হচ্ছে। মঠবাড়িয়ার কথা তো হুজুর জানেন, কথা বুঝতে পারছেন, খবর নিয়েছেন, কোন সময় গেছেন, কোথায় আছেন বসা, সবই খবর নিয়েছেন। আমি যেটা বলতে চাই সেটা হলো, এমন একজন মহান নবীর আলোচনা আল্লাহ নিজেই করছেন, তাহলে সেই নবীর আলোচনা আমরা করবো না, এটা হতে পারে না। পৃথিবীর কোন কবি, সাহিত্যিক, পৃথিবীর কোন লেখক, কোন পণ্ডিতের জীবনী এত বেশি চর্চা হয়নি যেটা আমার নবীর নামে কি চর্চা হয়েছে। রুহের জগৎ থেকে শুরু হয়েছে তার চর্চা এবং শেষ পর্যন্ত সব পদবী, সরকারি বেসরকারি যত পদবী একের পর এক মরার কারণে বাতিল, বয়সের কারণে বাতিল, সাথে সাথে অবসরে যাচ্ছেন অনেকে, কথা বল। নবী রাসূলগণ ইন্তেকালের কারণে তাদের নবুয়ত বাতিল হয়ে গেছে, কথা বল। না না না, নবী রাসূলগণ, আচ্ছা শুনুন, নবী রাসূলগণের রিসালাত, তাদের রাসূল হওয়া, নবী হওয়া বাতিল হয়ে গেছে ইন্তেকালের সাথে সাথে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা নবীদের সামনে পরিচয় করাই দিলেন রাসূল বলে, সম্মানীয় শব্দ বলে। এই বিশাল সম্মানীয় শব্দটি রাসূল বলে পরিচয় এমন ভাবে আল্লাহ তুলে ধরলেন, সেই রাসূল তিনি সৃষ্টির শুরুতেও রাসূল, তিনি সকল নবীর যুগেও কি রাসূল, তিনি তার পৃথিবীতে জন্ম নিচ্ছেন তখনও কি রাসূল। তারা বলছেন না, রাসূল উনি হয়েছেন 40 বছরের পরে। আমার নবী কি 40 বছরের পরে রাসূল? না। এর আগে কি সাধারণ ছিল? না। তার মা বাবাকে নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে, তার মা বাবাকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে। নবীজির মা বাবা জাহান্নামী, জাহান্নামে পাঠাই দিতে আমাদের একদল মানুষ মরিয়া হয়ে লেগেছে, তাদের ভক্ত তৈরি হয়েছে। আমি তাদেরকে বলতে চাই, ওই পথভ্রষ্ট মানুষটার পিছনে আপনারা কখনো যাবেন না। এদেশে আলেম ওলামা এখনো বেঁচে আছেন, ওই ধরনের লেখাপড়াগুলোকে আমরা ডাস্টবিনে ফেলে দিই, এগুলোর কোনো মূল্য নাই, কথা বল না, এগুলোর কি নাই, মূল্য নাই। আমরা নবীকে সম্মান করব ইনশাআল্লাহ, এটা উম্মতের দায়িত্ব। আল্লাহ বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর যে সমস্ত নিদর্শন আছে এগুলোকে সম্মান করতে হবে। কোরআনের সম্মান করতে হবে কিনা? কোরআনের সম্মান কি যখন নাজিল হয়েছে তখন না এখনো? আগামীতে সবসময় চলবে কিনা? কাবা ঘরের সম্মান সবসময় চলবে। আমার নবীর সম্মান কি? কেন? কবি বলেছেন, নেকাহে ইশক মস্তি মে, নেকাহে इश्क मस्ती में तू ही अव्वल तू ही आखिर, तू ही कुरान तू ही फुरकान, तू ही यासीन तू ही तोहा। सुभान अल्लाह। निकाह है इश्क मस्ती में, इश्क माने आशिक, प्रेमिक, प्रेमिक হওয়া ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই, নবীকে পাওয়ার কোনো সুযোগ নাই। মৌলবী বলে বেড়াচ্ছে, মৌলবী মুখের জবান খুলে মৌলবী কেউ বলে বেড়াচ্ছে যে নবীকে মহব্বত করতে হবে, কোরআনের কোনো আয়াত নাই, কোরআনের কোনো আয়াত নাই। ইসলাম ইউনিভার্সিটি পড়ছে, এই মৌলবী পড়ছে কোথায়? ইসলামী ইউনিভার্সিটি পড়ছে। ইসলামী ইউনিভার্সিটি পড়ছে, মৌলবী বলতেছে নবীকে মহব্বত করার কোনো আয়াত। আমি ইসলামী ইউনিভার্সিটি সম্পর্কে জানি, সেখানে অনেক ভালো ভালো মানুষ আছেন।